তারেক রহমানকে শেখ হাসিনার চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ নাম্বার 1, বাংলাদেশে জেলখানা প্রস্তুত করুন, আমি ফিরব। চ্যালেঞ্জ নাম্বার 2, ফাঁসির মঞ্চ প্রস্তুত করুন, আমি ফিরব। চ্যালেঞ্জ নাম্বার 3, আমাকে আমার পাসপোর্ট ফিরিয়ে দিন, আমি ফিরব। চ্যালেঞ্জ নাম্বার 4, যে বিমান আমাকে দিল্লিতে পৌঁছে দিয়ে গিয়েছিল সেই বিমান পাঠান, আমি দেশে ফিরব। শেখ হাসিনা অনেক দিন ধরেই বলছেন যে আমি দেশে ফিরতে চাই, কিন্তু এই প্রথম তিনি অনেক স্পষ্ট করে, একেবারে অনেকটাই স্পষ্ট করে বলেছেন যে তিনি দেশে ফিরতে চান, দ্রুত ফিরতে চান, এবং তার জন্যে তার তরফে যা যা প্রত্যাশা সেটা তিনি বাংলাদেশ সরকারের উদ্দেশ্যে, অর্থাৎ তারেক রহমানের সরকারের উদ্দেশ্যে বলে দিয়েছেন, যেটাকে এক অর্থে অনেকেই বলছেন যে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা এই কথাটি বলেছেন একটি দলের একটি গুরুত্বপূর্ণ সভায়। সেটি হচ্ছে যে 17ই মে এই দিনটি বাংলাদেশ আওয়ামী লীগ শেখ হাসিনারই প্রত্যাবর্তন দিবস হিসেবে পালন করে। শেখ হাসিনার জীবনে ইতিমধ্যে 2টি প্রত্যাবর্তন হয়েছে, তৃতীয় প্রত্যাবর্তনের অঙ্গীকার তিনি এই সভাতে করেছেন। সেই সভাটি হচ্ছে যে 17ই মে 1981 শেখ হাসিনা সেই সময় প্রথম দিল্লি থেকে স্বদেশে ফিরেছিলেন। তার আগে বাংলাদেশ আওয়ামী লীগ তারা শেখ হাসিনাকে, তিনি ভারতে অবস্থানকালেই তাকে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ঘোষণা করেছিল। কেন শেখ হাসিনা দিল্লিতে ছিলেন সকলেই জানেন, যে বঙ্গবন্ধু হত্যার পরে, হত্যার সময়তে, দিনটিতে অর্থাৎ 1975-এর 15 আগস্ট তিনি ছিলেন বিদেশে। তিনি এবং শেখ রেহানা তারা পরবর্তী সময়তে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তাদেরকে দিল্লিতে রেখে দিয়েছিলেন যে দেশে ফেরা তাদের জন্য ঝুঁকিপূর্ণ হবে। 6 বছরের পর তিনি শেখ হাসিনা দেশে ফিরেছিলেন আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে। আরেকটি প্রত্যাবর্তন ছিল 2007-এ, যখন তত্ত্বাবধায়ক সরকার, তিনি বিদেশে গেলে পরে তত্ত্বাবধায়ক সরকার তার দেশে ফেরা নিয়ে আপত্তি শুধু নয়, সমস্ত বিমান পরিষেবাকে বলা হয়েছিল যে শেখ হাসিনাকে যেন কেউ যাত্রী হিসাবে বহন না করে। সেই হুমকি, হুঁশিয়ারি, নিষেধাজ্ঞা উপেক্ষা করে শেখ হাসিনা ফিরে গিয়েছিলেন বাংলাদেশে, এবং তারপর 2008 পরের বছরের নির্বাচনে আওয়ামী লীগ আবার ক্ষমতাসীন হয়, এবং 2009-এ যে নতুন সরকার গঠিত হয়েছিল সেই সরকারেরই অবসান হয়েছে 2024-এর 5 আগস্ট গণ অভ্যুত্থানের মুখে। এই গণ অভ্যুত্থানকে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ইতিমধ্যে একাধিকবার বলেছে যে এটি ছিল একটি ষড়যন্ত্র, এর মধ্যে কোনো গণ অভ্যুত্থানের বিষয় ছিল না, গোটাটাই ছিল একটি ষড়যন্ত্রের মানে কি বলা যায়, বাস্তবায়ন। এবং এই নিয়ে এখন দেশি বিদেশি মিডিয়াতেও প্রচুর লেখালেখি হয়েছে, বহু আন্তর্জাতিক বিশেষজ্ঞ তারাও এখন স্থির সিদ্ধান্তে পৌঁছেছেন যে 2024-এ 5 আগস্টের আগে বাংলাদেশে যে ঘটনাগুলি ঘটেছে সেটি ছিল সরকার বিরোধী একটি সুপরিকল্পিত চক্রান্ত, যেটাকে মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের তৎকালীন উপদেষ্টা তিনি নিজেই বলেছিলেন, প্রধান উপদেষ্টা নিজেই বলেছিলেন মেটিকুলাস ডিজাইন। শেখ হাসিনা এই 17ই মে উপলক্ষে দলের উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন, সেই ভাষণে তিনি কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। দেশে ফেরার বিষয়ে তিনি এই প্রথম বলেছেন যে দেশের পরিস্থিতি এমন জায়গায় গিয়েছে যে সে দেশের একজন রাজনীতিক এবং 5 বারের সাবেক প্রধানমন্ত্রী হিসেবে তিনি এই পরিস্থিতি কোনোভাবেই মেনে নিতে পারছেন না। এর আগেও তিনি দেশে ফেরার কথা বলেছেন, তখন তিনি বারে বারে আওয়ামী লীগের ওপর যে নিপীড়ন নির্যাতন হচ্ছে সেই বিষয়গুলি নিয়ে বেশি করে বলেছিলেন। এর সঙ্গে তিনি দেশের আর্থিক বেহাল দশা, জঙ্গিবাদ, এই সমস্ত বিষয়গুলির কথা বলেছিলেন। এবারে তিনি বিশেষভাবে যে কথাটি বলেছেন তার মধ্যে একটি হচ্ছে যে টিকা নিয়ে বাংলাদেশে যে অস্থির অচলাবস্থা দেখা দিয়েছে, প্রতিদিন প্রচুর শিশু মারা যাচ্ছে এবং কয়েকশো শিশু হামের টিকা না পেয়ে মারা গিয়েছে, এবং একটা মৃত্যু মিছিল চলছে, এই যে পরিস্থিতি। এছাড়া এখন দেখা যাচ্ছে যে অনেক টিকাই সময় মতো দেওয়া হয়নি, তার ফলে অনেকেই অসুস্থ হচ্ছেন। শেখ হাসিনা বলছেন যে এইটা একটা পরিস্থিতি। আরেকটা পরিস্থিতি হচ্ছে যে জিনিসপত্রের আকাশ ছোঁয়া দাম, সেই সঙ্গে আইন শৃঙ্খলার অবনতি,
অবনতি, সংখ্যালঘুদের দুর্দশা, এই সমস্ত কিছুকে তিনি বলছেন যে আমি এখন এগুলো প্রত্যক্ষ করছি, নানান সূত্র থেকে আমি জানতে পারছি। শুধু তাই নয়, আমি একেবারে দলের উপজেলা এবং ওয়ার্ড স্তরের নেতা কর্মীদের সঙ্গে কথা বলে আমি বুঝতে পেরেছি কেউ ভালো নেই। এই সময় আমি আর বিদেশে পড়ে থাকতে চাই না, আমি দেশে ফিরতে চাই। শেখ হাসিনা বলেছেন, আমি জানি আমার মৃত্যুদণ্ডের সাজা হয়েছে, আমি তাই বলছি আমার জন্য ফাঁসির মঞ্চ তৈরি করুন। আমি ফিরে গেলে আমাকে কোন জেলে রাখবেন সেই জেলখানা প্রস্তুত করুন। এবং শেখ হাসিনা বলছেন যে আমি এই সাজা মেনে নেব, আমি মৃত্যুবরণ করব, কিন্তু আমি দেশের মাটিতে শেষ লড়াইটা মানুষের জন্য লড়তে চাই। তিনি বলেছেন যে আমি দেশত্যাগ করতে চাইনি, কিন্তু আমাকে যারা ভারতে পৌঁছে দিয়ে যান, আমার সঙ্গে যে নিরাপত্তা রক্ষীরা ছিলেন, তারা আমাকে বলেছিলেন যে আপনাকে দেশের বাইরে না আনতে পারলে আপনাকে বাঁচানো খুব কঠিন হতো, তাই আপনাকে আমরা দেশের বাইরে নিয়ে এসেছি। শেখ হাসিনা বলেছেন যে সেই নিরাপত্তা রক্ষীদের আমি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই, তার কারণ তারা আমার জীবন রক্ষা করেছিলেন। হয়তো এমন পরিস্থিতিতে ওটাই তাদের জন্য উপযুক্ত সিদ্ধান্ত ছিল। শেখ হাসিনাকে ভারতে পৌঁছে দিয়ে যায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিমান। এটা আপনাদের মনে থাকবে 2024-এর 5 আগস্ট। এই যখন আমরা ভিডিও করছি এর কয়েক ঘন্টা আগেই ভারতের আকাশসীমা অতিক্রম করে দিল্লিতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে তিনি দিল্লি পৌঁছে যান। শেখ হাসিনা বলেছেন তারেক রহমানের সরকারের উদ্দেশ্যে যে সেই বিমান আমাকে পাঠান, আমি সেই বিমানে করে আবার আমার দেশে ফিরে যাব। শেখ হাসিনা বলেছেন দেশে ফেরার জন্য আমাকে আমার পাসপোর্ট ফিরিয়ে দিন। শেখ হাসিনার পাসপোর্ট কূটনৈতিক পাসপোর্ট ছিল, প্রধানমন্ত্রী বা মন্ত্রী এমপিদের যে ধরনের পাসপোর্ট থাকে। কিন্তু 5 আগস্টের পর অন্তর্বর্তী সরকার, ইউনূসের অন্তর্বর্তী সরকার, আওয়ামী লীগের সমস্ত নেতা কর্মী এবং পদাধিকারীদের প্রত্যেকে যাদের কূটনৈতিক পাসপোর্ট ছিল, সমস্ত কূটনৈতিক পাসপোর্ট তারা বাজেয়াপ্ত করে দিয়েছে। ফলে শেখ হাসিনা এখন চাইলেই তিনি বাংলাদেশে ফিরতে পারবেন না। কিন্তু তিনি যে ফিরতে চান সেই বার্তাটি দেওয়ার জন্য তিনি সরকারের উদ্দেশ্যে সরাসরি তারেক রহমানের নাম নেননি, সরাসরি সরকারের কথা বলেননি, কিন্তু বলেছেন যে আমাকে আমার পাসপোর্ট ফিরিয়ে দেওয়া হোক। এর অর্থ সরকারকেই বলা, কারণ পাসপোর্ট বাজেয়াপ্ত করেছে সরকার। এই প্রথম শেখ হাসিনা একেবারে চ্যালেঞ্জের সুরে বলেছেন যে আমি প্রস্তুত, আমাকে আপনারা মৃত্যুদণ্ড দিয়েছেন, আমি প্রস্তুত, আমি আমার দেশে গিয়ে সাজা নেব, আমি ফাঁসির দড়িতে ঝুলবো, কিন্তু তার আগে আমি বাংলাদেশের সাধারণ মানুষের জন্য লড়াই সংগ্রাম করে যেতে চাই। এই যে বিষয়গুলি, এই বিষয়গুলি এত স্পষ্ট করে এত জোরালো ভাষায় শেখ হাসিনা এর আগে কখনো বলেননি। এই পরিস্থিতিতে কেন তিনি বলছেন, মানে অন্তরালে অন্য কিছু ঘটছে কিনা আমি এক্ষুনি বলতে পারবো না দায়িত্ব নিয়ে, কিন্তু সকলেই যারা ওই অনুষ্ঠানে ছিলেন এবং পরবর্তী সময়তে যারা ওই ভার্চুয়াল অনুষ্ঠানের অডিও ক্লিপিং শুনেছেন, তারা প্রত্যেকেই খুব এটা নিয়ে আলোচনা করছেন যে পরিস্থিতির কি এমন পরিবর্তন হলো যে কারণে শেখ হাসিনা একেবারে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তারেক রহমানের উদ্দেশ্যে যে আমি প্রস্তুত, আমি দেশে ফিরতে চাই, অতি শীঘ্র ফিরতে চাই, এবং যে সাজা আমাকে দেওয়া হয়েছে আমি সেই সাজা মাথা পেতে নেব, কিন্তু তার আগে লড়াই করব মানুষের জন্য। শেখ হাসিনার এই চ্যালেঞ্জের ব্যাপারে বাংলাদেশ সরকার এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া সরকারিভাবে সেভাবে দেয়নি। তবে তারেক রহমানের একজন উপদেষ্টা তিনি ঢাকায় বলেছেন যে সকলের ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। তিনি অন্য একটি প্রসঙ্গে কথা বলতে গিয়ে বলেছেন এমনকি শেখ হাসিনারও ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে, তিনি দেশে ফিরে এলে তার উচ্চ আদালতে মানে আবেদন করার সুযোগ আছে, এই ধরনের কথা তিনি বলেছেন। কিন্তু একজন উপদেষ্টার কথা সেই অর্থে সরকারি কথা নয়। বাংলাদেশ সরকারের তরফে শেখ হাসিনার এই যে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া বক্তব্য, এই বক্তব্য সম্পর্কে আমি বেশ কয়েকজন সরকারি পদাধিকারী এবং বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করেছিলাম, কেউই এই বিষয়ে মতামত দিতে রাজি হননি, প্রতিক্রিয়া দিতে রাজি হননি। কিন্তু শেখ হাসিনা এই প্রথম অনেক জোরালোভাবে তিনি বলেছেন যে আমি রেডি, আপনারা ফাঁসির মঞ্চ তৈরি করুন, আপনারা সিদ্ধান্ত নিন যে আমি ঢাকায় পৌঁছলে আমাকে কোন জেলে
ফেলে নিয়ে রাখবেন এবং আপনারা বিমান পাঠান এবং আমার পাসপোর্ট ফিরিয়ে দিন। এই প্রথম শেখ হাসিনা এতটা জোরালোভাবে কথাটি বলেছেন, যেটা তার দল শুধু নয়, গোটা রাজনৈতিক মহলে একটা শোরগোল তো শুরু হয়েছে যে তাহলে শেখ হাসিনা কোন মেকানিজমে বাংলাদেশে ফিরবেন। অনেকে বলছেন যে এটা আসলে বাংলাদেশ সরকারকে একটা বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলে দিলেন আওয়ামী লীগ নেত্রী। এখন তারেক রহমানকে সিদ্ধান্ত নিতে হবে যে তিনি শেখ হাসিনার এই চ্যালেঞ্জকে গ্রহণ করবেন কিনা, কারণ সরকারিভাবে প্রত্যর্পণ একটি বড় প্রক্রিয়া এবং সেখানে ভারত সরকারও যে বাংলাদেশ সরকার চাইলেই শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেবে এমনটি হওয়ার নয়। আন্তর্জাতিক বিভিন্ন আইন যা আছে, রাষ্ট্রসংঘের বিভিন্ন আইন পরামর্শ এবং গাইডলাইন যা আছে, তাতে যে কোনো আসামিকে যে কোনো দেশের হস্তান্তর করার আগে দেখতে হবে যে তার জীবনের ঝুঁকি আছে কিনা। শেখ হাসিনার জীবনের ঝুঁকি আছে, তিনি একটি দেশের 5 বারের সাবেক প্রধানমন্ত্রী, একটি দলের সভানেত্রী, তার জীবনের ঝুঁকি আছে। বাংলাদেশে গেলে পরে তাকে মৃত্যুদণ্ড তার উপর কার্যকর হতে পারে, বিনা বিচারে তার উপর অনেক কিছু হতে পারে। এই সমস্ত বিষয়গুলি আছে যেগুলি ভারত সরকারকে বিবেচনায় না রেখে ভারত সরকার কখনোই সিদ্ধান্ত নিতে পারবে না। কিন্তু শেখ হাসিনা নিজে যদি জোর করে এই ধরনের কোনো সিদ্ধান্ত নিয়ে থাকেন যে আমি ভারতে আর অবস্থান করব না, আমি ফিরে যাব, তাহলে সিদ্ধান্ত কিন্তু তারেক রহমানের সরকারকে নিতে হবে। শেখ হাসিনা ফিরলে তার পরিণতি কি হবে সেটা আইনের ব্যাখ্যা এক ধরনের, সেখানেও একটা লম্বা আইনি সরণি আছে যেখানে তিনি তার এই মামলাগুলির মোকাবিলা করার জন্য অনেক দূর পর্যন্ত যাওয়ার সুযোগ আছে যদি সরকার তাকে আইনের শাসনের সুবিধা দেয়। কিন্তু সবচেয়ে বড় বিষয় যেটা, সেটি কিন্তু রাজনৈতিক, যে শেখ হাসিনা দেশে ফিরে যাওয়ার পর তাকে যদি কোনো কারাগারেও বন্দী করে রাখা হয়, তাহলেও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং বিভিন্ন মহলের খবর বলছে যে আওয়ামী লীগের যে দ্রুত উত্থান হবে, যে জন বিস্ফোরণ হতে পারে, সেইটা আবার সরকারের জন্য এবং এখন যারা বিরোধী দলে আছে তাদের সকলের জন্যই চিন্তার কারণ হতে পারে। ফলে তারেক রহমানের সরকারকে এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। জামায়াতে ইসলামীকে বলতে হবে তারা শেখ হাসিনার চ্যালেঞ্জকে গ্রহণ করছে কিনা, তারা সরকারকে বলবে কিনা যে ওকে পাসপোর্ট ফিরিয়ে দিন, ওকে ফেরানোর জন্য যে বিমান ওনাকে দিল্লিতে পৌঁছে দিয়েছিল সেই বিমান আবার দিল্লিতে পাঠানো হোক তাকে ফিরিয়ে আনার জন্য। কারণ আইনের দৃষ্টিতে শেখ হাসিনাকে পলাতক আসামি বলার কোনো অবকাশ নেই, তার কারণ তিনি পালিয়ে আসেননি, তিনি এসেছেন বাংলাদেশ সরকারের বিমান বাহিনীর বিমানে, তারা তাকে পৌঁছে দিয়ে গেছে। শেখ হাসিনা এক প্রশ্নের উত্তরে এমন কথাও বলেছেন যে আওয়ামী লীগের যে নেতা কর্মীরা ভারতে বা বিভিন্ন দেশে অবস্থান করছেন, তিনি তাদেরকেও পলাতক বলতে রাজি নন। তিনি বলেছেন যে পরিস্থিতির চাপে প্রাণ বাঁচাতে তারা দেশত্যাগ করেছেন, এরা কেউ পলাতক আসামি নয়, এরা পরিস্থিতির শিকার। ফলে এই যে শেখ হাসিনা দলের উদ্দেশ্যে যে ভাষণ, এবং সেই ভাষণে তিনি যেভাবে দীপ্ত কণ্ঠে ফাঁসির মঞ্চে মানে ফাঁসির সাজা বরণ করে নেওয়ার কথা বলেছেন, যেভাবে তিনি বলেছেন আমি দেশে ফিরতে চাই, অবিলম্বে ফিরতে চাই, এবং যেভাবে বলেছেন যে তিনি মোকাবিলা করবেন, তাতে রাজনীতি এখন বাংলাদেশে কোন দিকে গড়ায় সেটাই এখন দেখার। একথা কোনো এমনি সংশয় নেই যে তারেক রহমান এবং বিএনপির জন্য আওয়ামী লীগ নেত্রীর এই বক্তব্য একটা মস্ত বড় চ্যালেঞ্জ হিসেবেই জনমনে এখনো পর্যন্ত সেই ব্যাখ্যাই সবচেয়ে বেশি গৃহীত হয়েছে যে হাসিনা চ্যালেঞ্জ দিয়েছেন, চ্যালেঞ্জ কিভাবে মোকাবিলা করবেন তারেক রহমান